কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নিজে করি 12.2 153 নম্বর পাতা, এটা আমরা আরম্ভ করছি। আগের দিন আমরা নিজে করি 12.1 অবধি করেছিলাম, যেগুলো অনেকগুলো পার্ট ছিল, কিন্তু সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো এখনো পর্যন্ত, তাহলে কিন্তু এই অধ্যায়টা বুঝতে তোমাদের খুবই অসুবিধা হবে। তো আমি ওপরেতে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সিরিয়ালি আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এটা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। কেমন? তাহলে এসো আজকে আমরা শুরু করি। কিন্তু শুরু করার আগে তোমাদের একবার মনে করিয়ে দিই যে যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনাশোনা বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো এবং তাদেরকে অনুরোধ করো যেন তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়। কেমন? তাহলে এসো আজকে আমরা শুরু করি। দেখো, আগের দিন নিজে করি 12.1-এতে আমরা যেরকম a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে আমরা অঙ্কগুলো করেছিলাম, 12.2-তে a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। কিন্তু সেটা শুরু করার আগে আমি তোমাদের এইখানেতে যে আগে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো একটুখানি বুঝিয়ে দিই, তাহলে পরে তোমাদের করতে খুবই সুবিধা হবে। আচ্ছা, দেখো এখানেতে দেওয়াই আছে যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবারেতে a এর বদলেতে আমরা x নিলাম আর b এর বদলেতে y নিলাম, নিয়ে হয়ে গেল কি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কারণ a এর বদলেতে x বসালাম আর b এর বদলেতে y বসালাম। এবার যেরকম a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখেছি, ঠিক সেইভাবে এর বদলেতে খালি আমরা x বসাবো আর b এর বদলেতে y বসাবো। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাই x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা হবে কি না, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবারে a ইজ ইকুয়াল টু এক্স আর b ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, এটা যদি আমরা বসাই তাহলে কি পাবো? আমাদের কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলতে হবে। তাহলে হচ্ছে কি a মাইনাস বি, তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এবার মাইনাসে মাইনাসে গিয়ে হয়ে গেল কত না প্লাস, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে গেল সমান সমান কত, সেটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটাকে যদি আমরা সত্যি সত্যি ভাঙতে চাই স্বাভাবিকভাবে, যেভাবে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লেখা হয়, সেটাতে আমরা কি লিখবো না, এক্স স্কোয়ার মাইনাস 2ab, তো 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এবার মাইনাস 2 আর প্লাস মাইনাস ওয়াই এই মিলে কি হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 2xy হয়ে গেল, এক্স আর ওয়াই, আর মাইনাস ওয়াই স্কোয়ার হলে পরে গুণ করলে পরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার 12 নম্বরেরটা দেখো কি বলছে না, a ইজ ইকাল টু m বাই 2 আর b ইজ ইকাল টু n বাই 5 বসাই, তাহলে কি পাই দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার, তো তাহলে আমাদের m বাই 2 মাইনাস n বাই 5 হোল স্কোয়ার মানে m বাই 2 হোল স্কোয়ার। এর বদলেতে আমরা লিখলাম মাইনাস 2ab, তো মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে m বাই 2 আর b মানে হচ্ছে n বাই 5 প্লাস বি স্কোয়ার মানে প্লাস n বাই 5 হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা আগে পিছিয়ে হয়ে গেছে। তাহলে এবার কি হলো, m বাই 2 হোল স্কোয়ার মানে কত, m কেও দুবার গুণ করা হবে আর 2 কেও দুবার গুণ করা হবে, তাহলে m ইন্টু m হয়ে গেল m স্কোয়ার আর 2 2 স্যার 4 মাইনাস 2 m বাই 2 আর ইন্টু n বাই, তো m n 5 দুগুণে 10। এবারে 2কে এখানে দেখো একটুখানি শর্ট করে ফেলেছে, এই 2 কেটে গেল, তাহলে mn বাই 5 হয়ে গেল। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি n স্কোয়ার আর 5 5 25, তাহলে a এর বদলে যদি 6x হয় আর b এর বদলে যদি মাইনাস 7y হয় তাহলে কি হবে না, a মাইনাস 7y হচ্ছে b, a মাইনাস বি হোল স্কোয়ার। এবার এইটা মিলে হয়ে গেল আমাদের প্লাস, তাই তো, তাই হয়ে গেল 6x প্লাস 7y স্কোয়ার হয়ে গেল, তার মানে কত 6x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 7y মানে কত হলো 6 দুগুণে 12 7 12 84, আর এক্স আর ওয়াই মিলে হলো এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে প্লাস 84xy হয়ে গেল, আর 7y হোল স্কোয়ার মানে 7 7 49 হোল স্কোয়ার।
আমার মনে হয় a মাইনাস বি হিসেবে যখন তোমাদের করতে বলেছে, তোমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হিসেবেই তোমাদের অঙ্কটা করে দেখাতেই হবে। তার মানে এইভাবেই তোমাদের করতে হবে। কেমন? 14 নম্বরটা দেখো কি বলছে না, a মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর b মানে হচ্ছে জেড। তাহলে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a মাইনাস বি হোল স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বা মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। এখানে আমরা ডটও দিতে পারি বা না দিলেও কোনো অসুবিধা নেই, প্লাস জেড স্কোয়ার। তার মানে কত হচ্ছে ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস 2 ইন্টু আমরা এক্স জেড প্লাস ওয়াই জেড। ঠিক আছে, এই জেডকে দিয়ে গুণ করছি আমরা এক্সকে আর ওয়াইকে, প্লাস জেড স্কোয়ার। কেমন? তাহলে এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এটা কিন্তু ইন্টু মাইনাস 2xz মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এবার যদি সাজাই তাহলে কি করে সাজাবো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz মাইনাস 2yz আর প্লাস 2xy। এটা আগে লেখা উচিত ছিল, বা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উত্তরটা, নিজে করেই করতে বলেছে তাই এটা করে দিলাম। কেমন? সেরকম একইভাবে দেখো যে 99 হোল স্কোয়ারের মান আমাদের খুঁজতে বলেছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী। তাহলে আমাদের কি করতে হবে না, 100 মাইনাস 1 সেটা মানে হচ্ছে 99। তাহলে এটা হোল স্কোয়ার আমরা করলাম, করার ফলেতে কি হলো না, আমাদের 100 স্কোয়ার মানে এবার a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কত হচ্ছে 100 স্কোয়ার মানে কত 100, আর তারপর আরো দুটো শূন্য, মাইনাস 200 ইন্টু 1 মাইনাস 200 প্লাস 1 স্কোয়ার মানে 1। তার মানে কত হচ্ছে 10,000 থেকে 200 বাদ গেলে কত হয় 9,800, থেকে 1 আরো যোগ করলে তাহলে 9,801। ঠিক আছে, আচ্ছা তাহলে এসো এবার তাহলে আমরা আরম্ভ করি, নিজে করি 12.2। এটা নিশ্চয়ই তোমরা এবারে আগেরটা যেহেতু করে দিয়েছি তো বুঝতেই পারছো আমরা কিভাবে করতে পারছি। আচ্ছা 1 নম্বর এটা দেখো কি বলছে না, a মানে তাহলে হচ্ছে x আর b মানে হচ্ছে 5। a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 5। ঠিক আছে, মাইনাসটা আলাদাই থাকছে কারণ ওটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারে করতে হবে। কেমন? 1 নম্বর এটা দেখো, এখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে x মাইনাস 5 হোল স্কোয়ার কত হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। তার মানে কত x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10x প্লাস 25। কেমন? আচ্ছা এবার 2 এর অঙ্কটা কি বলেছে না, m আর n, a মানে হচ্ছে m, n আর b মানে হচ্ছে n। a is equal to m আর b is equal to n। তার মানে হচ্ছে কত না m মাইনাস n হোল স্কোয়ার সমান সমান কত m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। একবারই হয়ে গেল, এটা তো আর কিছু করার নেই। আচ্ছা এবার 3 নম্বরটা দেখো, a মানে হচ্ছে 10 আর b মানে হচ্ছে x। a মানে হচ্ছে 10 আর b মানে হচ্ছে x। তার মানে হচ্ছে কত 10 মাইনাস x হোল স্কোয়ার মানে কত 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু x প্লাস
এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে কত হলো 10 10 100 মাইনাস 10 দুগুণে 20 এক্স প্লাস এক্স স্কোয়ার। কেমন? আচ্ছা, এবার 4 নম্বরেরটা দেখো, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে কত হবে, কিন্তু আলটিমেটলি এখানে প্লাস চলে আসছে, তাই না? আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার করতে হবে। তো এখানে এ মানে হচ্ছে এক্স, এই অঙ্কটার ক্ষেত্রে বলছি, হ্যাঁ। আর বি কত হলে পরে আমাদের উত্তরটা গিয়ে প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস ওয়াই যদি করি হোল স্কোয়ার, এটা হবে এক্স মাইনাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই দুটো মিলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, সেটাই এখানেতে লেখা আছে। কেমন, বুঝতে পারলে তো? চলো অঙ্কটা করি। 4 অঙ্কটা, এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে না এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। বুঝতে পেরেছো তো? তাহলে সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার, এবার দেখো এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাই হয়ে গেল প্লাস, তাহলে 2xy, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে দুবার গুণ করতে হচ্ছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হলো, এখানেও প্লাস হচ্ছে, তাই এখানেতে প্লাসই হবে, আর ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার 5 নম্বরটা দেখো, 3x আছে আর মাইনাস ওয়াই, তো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদের বিটা শুধু ওয়াই রাখতে হবে। এ সমান সমান 3x আর বি সমান সমান ওয়াই। তাহলে 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে না 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? তাহলে হচ্ছে 3 তিরিকে 9x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবারে 5এরটা হয়ে গেল তো, এবার 6এরটা দেখো, 4m প্লাস 2, এ মানে হচ্ছে 4m আর বি মানে কত হবে, তাহলে এখানে প্লাস আছে দেখো, হ্যাঁ, তাই বি মানে হয়ে যাবে মাইনাস 2। কেমন? তাহলে হচ্ছে কত না 4m মাইনাস মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে মাইনাস মাইনাসে গেলে পরে তবে প্লাস হবে। আমাদের অঙ্কতে কি দেওয়া আছে না 4m প্লাস 2 দেওয়া আছে, তাই এইভাবে আমাদের করতে হবে। কেমন? তাহলে তার মানে কত 4m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4m ইন্টু মাইনাস 2 প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান 4 4 16m স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, তাই দুটো মিলে হয়ে গেল প্লাস, আর 4 দুগুণে 8 দুগুণে 16m, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাই প্লাস 4 2 দুগুণে 4। 7এরটা দেখি, CE মাইনাস FG। এখানে এ মানে হচ্ছে CE আর বি মানে হচ্ছে FG। তাহলে আমাদের কি হবে না CE মাইনাস FG হোল স্কোয়ার, তার মানে কত CE হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু CE ইন্টু FG প্লাস FG হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কত হবে, এটা কিন্তু CE স্কোয়ার হবে না, হ্যাঁ, এটা হবে কত না C স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2 ইন্টু বা 2 CEFG প্লাস F স্কোয়ার G স্কোয়ার। আচ্ছা, এবার এই পাতাটা মুছে দিই।
এবারে 9 অঙ্কটা কি বলেছে? 9 অঙ্কটা বলেছে a মানে হচ্ছে px আর b মানে হচ্ছে 1/2। এটা মাইনাস আছে, তাহলে 1/2ই আমাদের নিতে হবে। কেমন? 9টা হচ্ছে a মানে হচ্ছে px আর b মানে হচ্ছে কত? 1/2। তাহলে হচ্ছে কত? px মাইনাস 1/2 হোল স্কোয়ার সমান সমান কত? px হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু px ইন্টু 1/2 প্লাস 1/2 হোল স্কোয়ার সমান সমান p স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এই টু কেটে গেল। কেমন? তাহলে পড়ে রইল কি? শুধু px প্লাস 1/4। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবারে আমাদের 10 অঙ্কটা দেখো, a মানে হচ্ছে p প্লাস কিউ আর b মানে হচ্ছে শুধু r। এখানে মাইনাস আছে। a মানে হচ্ছে p প্লাস কিউ আর b মানে হচ্ছে শুধু r। তাহলে এটা হচ্ছে কি? p প্লাস কিউ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস r হোল স্কোয়ার। কেমন? তাহলে এটা কত হচ্ছে? p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু p প্লাস কিউ ইন্টু r। এটা প্লাস হবে না, মাইনাস হবে। আর এখানে হচ্ছে কত? প্লাস r স্কোয়ার। এবার এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাই আমাদের লিখতে হবে p স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। আর এটা হচ্ছে মাইনাস 2 ইন্টু, আগে এই গুণটা করে নিই, pr প্লাস qr প্লাস r স্কোয়ার। ঠিক আছে? তাহলে একটু সাজিয়ে নিচ্ছি। p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস r স্কোয়ার, এই তিনটে হয়ে গেল, প্লাস 2pq মাইনাস 2pr প্লাসে মাইনাসে মাইনাস 2qr। কেমন? আচ্ছা, আমাদের 10টা হয়ে গেল। এবারে 11টা দেখো, এটা কিন্তু দুভাবে করা যায়। একটা মানে হচ্ছে কি, a মানে আমরা p ধরলাম আর q প্লাস r মানে আমরা b ধরলাম। এটা যেমন একভাবে করা যায়, আর একভাবে করা যায় কি, এটাকে আমরা p মাইনাস q কে আমরা a ধরলাম আর r কে আমাদের ধরতে হবে কি, মাইনাস r হবে ওটা, কিন্তু ওটা b ধরলাম। ঠিক আছে? a মানে আমরা ধরছি কি না p মাইনাস q আর b মানে ধরছি কত? মাইনাস r। তাই আমাদের a মাইনাস b কত হচ্ছে? p মাইনাস q মাইনাস মাইনাস r হোল স্কোয়ার। ঠিক আছে? তার মানে এটা কত হচ্ছে? p মাইনাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু p মাইনাস কিউ ইন্টু মাইনাস r প্লাস মাইনাস r হোল স্কোয়ার। ঠিক আছে? এবার এটাও দেখো একটা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় পড়লো, তাই না? তো এটাকে আমরা করে নিই p স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। এটা হলো a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, এখানে আমরা আগে pq আর r এর এই গুণটা করে নিই, মাইনাস 2 রাখলাম। এবার p ইন্টু মাইনাস r, এটা তাহলে আমরা পরে করছি যেহেতু এটা আগে মাইনাস আছে। যেখানে মাইনাস কিউ আর মাইনাস r মিলে হচ্ছে কত? কিউ আর। আর এখানে মাইনাস r আর মাইনাস প্লাস p মিলে হচ্ছে কত? মাইনাস পি আর। বুঝতে পারলে তো? প্লাস মাইনাস r ইন্টু মাইনাস r প্লাস r স্কোয়ার। তাহলে একটু সাজিয়ে নিই, p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস 2pq। এবার দেখো মাইনাস 2 ইন্টু কিউ আর, তাহলে মাইনাস 2qr। এবার এখানে মাইনাস 2 ইন্টু মাইনাস pr মানে কত? প্লাস 2pr প্লাস r স্কোয়ার। আচ্ছা, এর পরেরটা 11 নম্বর হয়ে গেল। আমাদের 12 নম্বরেরটা কি বলেছে দেখো, a মানে হচ্ছে 2x/3 আর b মানে হচ্ছে তাহলে
3x বাই 4 কেমন 12 নম্বরেরটা a মানে হচ্ছে 2x বাই 3 আর b মানে হচ্ছে 3y বাই 4 আচ্ছা তাহলে এটা কি হবে না এখানে হবে 2x বাই 3 মাইনাস 3y বাই 4 হোল স্কোয়ার সমান সমান 2x by 3 whole square minus 2 into 2x by 3 into 3y by 4 plus 3y by 4 whole square ঠিক আছে তার মানে হলো কত 2 দুগুণে 4 x স্কয়ার বাই 3 তিরিকে 9 মাইনাস এখানে দেখো 2 দুগুণে 4 আর নিচে 4 কেটে গেল 3 আর 3 কেটে গেল পড়ে রইল কত না শুধু xy কেমন এই x টা আর এই y টা আর এখানে হলো কত 3 তিরিকে 9y স্কয়ার আর 4 4 16 ঠিক আছে আচ্ছা এবার 13 নম্বরটা দেখো a মানে হচ্ছে 3m কিউব আর b মানে হচ্ছে 4n কিউব কেমন 13টা a is equal to 3m cube আর b is equal to 4n cube ঠিক আছে তাহলে a minus b হোল স্কয়ার হলে পরে কত হবে না 3m কিউব minus 4n কিউব হোল স্কয়ার ঠিক আছে তাহলে কত হলো 3m কিউব হোল স্কয়ার মানে a স্কয়ার হলো minus 2 into 3m cube into 4n cube plus 4n cube whole square ঠিক আছে 3m cube whole square মানে কত হবে 3 তিরিকে 9 আর m to the power 6 দেখো এটা কিন্তু 3 তিরিকে 9 হলো না উপরেরটা হ্যাঁ m to the power 9 হলো না কেন হলো না যখন টু দি পাওয়ারের গুণ হয় তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায় হ্যাঁ পাওয়ারগুলো কিন্তু গুণ হয় না তাই এখানে m টু দি পাওয়ার 6 হয়েছে কেমন মাইনাস 3 দুগুণে 6 4 6 24 m কিউব n কিউব প্লাস 4 4 16 n টু দি পাওয়ার 6 এই হচ্ছে आंसर ঠিক আছে 14টা দেখো 2x + y - z তো এখানে আমরা a ধরে নিচ্ছি 2x + y কে আর z ধরে নিচ্ছি b কে কেমন 14টা এটা এরকম করে লিখতে হবে না 14 তাহলে a মানে হচ্ছে আমরা দেখছি কি 2x + y আর b মানে আমরা দেখছি কি শুধু z কেমন তাহলে এখানে 2x + y minus z whole square সমান সমান 2x plus y whole square minus 2 into 2x plus y into z plus z square সমান সমান এটা a plus b whole square এর ফর্মুলা পড়ে গেল 2 দুগুণে 4x square plus 2 into 2x plus y into y 2 into 2x into y minus আগে এটা করে নি 2 into 2xz plus yz plus z square তাহলে সমান সমান কত হচ্ছে না 4x স্কয়ার এখানে 2 দুগুণে 4 প্লাস 4xy এখানে একটা আসবে প্লাস y স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এখানে মাইনাস 2 ইনটু 2xz মানে 4xz প্লাস এটা প্লাস হবে না এটা মাইনাস হয়ে যাবে
এই মাইনাস আর এই প্লাসে মিলে হয়ে গেল কত না মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। সেটাকে যদি আমরা সাজাই তাহলে পরে 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। এবারেতে 15টা 999, এটা আমাদের a মাইনাস বি করতে গেলে কি করতে হবে না 1000 মাইনাস 1 করে আমাদের করতে হবে, কেমন? তাহলে 15 অঙ্কটা কি আছে 999, তার মানে হচ্ছে a হচ্ছে সমান সমান 1000 আর b মানে হচ্ছে কত 1, তাহলে 1000 মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান 1000 হোল স্কোয়ার minus 2 into 1000 into 1 plus 1 whole square সমান সমান এটা তিনটে আছে মানে তিনটে 6টা হয়ে যাবে 1 2 3 4 5 6 মাইনাস 1000 দুগুণে 2000, তো 2000 কি 2000 মাইনাস 2000 আর এটা হচ্ছে প্লাস 1। তাহলে এখান থেকে 2000 বাদ গেলে পরে আমাদের হবে কত 5 6 2000 8 9 998001, তো 998000 এই জিরোর সঙ্গে 1 যোগ হয়ে গেল 998001। এবার 15 নম্বরের অঙ্কটা দেখো, এটা একটু ট্রিকি অঙ্ক আছে। এখানেতে আমরা বলতেই পারি যে p প্লাস কিউকে আমরা a ধরলাম আর r মাইনাস s কে b ধরলাম। এটা কিন্তু সেরকম ধরলে পরে হবে না। ঠিক এটা যেরকম আমাদের এই জায়গাগুলোতে হয়েছে x প্লাস ওয়াইতে আমরা ওয়াইটা নিয়েছিলাম কত মাইনাস ওয়াই, কারণ কি আমাদের x মাইনাস ওয়াই হোল স্কোয়ার করতে হতো, যেটা আমাদের দিত কি না x প্লাস ওয়াই। ঠিক আছে, ঠিক সেরকমভাবে এখানে যেহেতু মাইনাস আছে আমরা যখনই এটাকে ব্র্যাকেট দেব তখন কিন্তু এটাকে প্লাস করতে হবে, তবেই ব্র্যাকেটটা ভাঙলে আমরা মাইনাস এস পাবো, তাই না? মাইনাস আর প্লাসে মাইনাস এস এটা হবে, তাই না? এখানে কিন্তু সোজা লাইনে দিয়ে দিয়েছে, এখানে যদি ব্র্যাকেট দিত তাহলে পরে আমরা হয়তো আর মাইনাস এসই নিতাম, কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেট দেয়নি তাই আমাদের আর মাইনাস এস এর বদলেতে আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এস নিতে হবে। তার মানে কি না এ আমাদের নিতে হবে পি প্লাস কিউ আর বি নিতে হবে আর প্লাস এস। বুঝতে পেরেছো তো? 15 অঙ্কটা এ মানে হচ্ছে পি প্লাস কিউ আর বি মানে হচ্ছে আর প্লাস এস। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারটা কীরকম হবে না পি প্লাস কিউ মাইনাস আর প্লাস এস হোল স্কোয়ার। তার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার এ স্কোয়ার হলো মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস প্লাস আর প্লাস এস হোল স্কোয়ার। তাহলে এটা একটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তো পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু আগে এটা ভেঙে নিয়ে এই দুটো গুণটা করে নিই, পি আর পিকে আর দিয়ে গুণ করলাম পি আর প্লাস পিকে এস দিয়ে গুণ করছি পি এস, কিউকে আর দিয়ে গুণ করছি কিউ আর, আবার কিউকে এস দিয়ে গুণ করছি কিউ এস প্লাস আবার এটা এ প্লাস বি হোল স্কোয়ার, তাই আর স্কোয়ার প্লাস 2 আর এস প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার একটু সাজিয়ে নিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সব স্কোয়ারগুলো আগে নিয়ে আসলাম, তারপরে নিয়ে নিচ্ছি কি প্লাস 2 পি কিউ। এবার এটা গুণ করে করে আমরা নিচ্ছি মাইনাস 2 ইন্টু পি আর মাইনাস 2 পি আর মাইনাস 2 ইন্টু পি এস মাইনাস 2 পি এস মাইনাস 2 ইন্টু কিউ আর মাইনাস 2 কিউ আর মাইনাস 2 ইন্টু কিউ এস মাইনাস 2 কিউ এস। ঠিক
ঠিক আছে, এটা হয়ে গেল। আর স্কোয়ার তো নিয়ে নিয়েছি, প্লাস 2RS, এইটা হচ্ছে আনসার। তাহলে এর সঙ্গে আমাদের নিজে করি 12.2টা শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর কিছু কোথাও তোমাদের বুঝতে অসুবিধে হলে পরে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর আমি চেষ্টা করব সেটা আবার ঠিক করে দেওয়ার। কেমন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের অধ্যায়ে। তোমরা খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো। কেমন? চলি।